আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আলেম ওলামা পীর মাশায়েখ যারা সুন্নিদের ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে একটু শেষে তাবারক থাকে। একটু কথা বলেন। আমরা বলি সিন্নি, ব্যাককলেরা সিন্নির বিরোধিতা করে। একটু কথা কন। এটা তাবারক মিলাদ ও কিয়াম দুরুদ ও সালাম ঢুকার কারণে সিন্নি হয়েছে। নাম কি? কথা কন, নাম কি? সিন্নি। আমরা সুন্নি, মুনাজাতের পরে আমাদের জন্য থাকে সিন্নি। তারা কয় আমরা সুন্নিও না সিন্নিও না, আমরা সুন্নিও সিন্নি। কথা কন না, আমরা সুন্নিও, কথা কন না, আমরা সুন্নিও সিন্নিও। এই তাবারকটা বাসায় গিয়া যদি 3 আঙ্গুলে খেতে পারো তোমার জন্য শেফা। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া 3 আঙ্গুল এইভাবে দিয়ে সিমটি দিয়া খাও। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। নিয়ত করে যদি খেতে পারিস আজকের এই তাবারকটা তোর জন্য, তোর পরিবারের জন্য শিফা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজায়, মনে বড় আশা আরবে সাগরে পাড়ি দিব, নাই কয় আমার তোরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় সে সম্বল নাই রে, করি কি উপায় মনে বড়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ চাঁদ সূরুজার গ্রহ তারা, জিন্নে ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরুজার গ্রহ তারা, জিন্নে ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বসে করে গাছের তলায়। সাহেবজাদায়ে ফুলতলি रहनुमाई शरीयत तरीक़त हज़रतुल अल्लाम अल्लामा कमरुद्दीन चौधरी ফুলতলি साहिब केबला बाराकाल्लाहु ताआला फी हायाती। आवाज करी बोली আল্লাহুম্মা আমিন। প্রতি বছরের ন্যায় এই বছরও আপনারা বাৎসরিক মাহফিলে আসতে পেরেছেন। আসলে রাগ করতে জানি না, অন্য কিছু জানি না, এজন্য চুপচাপ বসে আছি। যিনি দাওয়াত করলেন তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলেন। লোকটার কি একটা সম্মান ইজ্জত আছে? আছে। তো
এটা বোঝেন, কথা মানুষ ছাড়া কথা বলবো কাকে দিয়ে? যখন আসছিলাম তখনও যদি মাইকটা পেতাম 2 ঘন্টা টানা কথা বলতে পারতাম। বিশ্ব হুজুরের আগে আসা পর্যন্ত একটা সুন্দর সময় ছিল। এই সময় ইচ্ছা করলে ছোটখাটো একজনকে দিয়ে মিলাদ কিয়াম তাবারক বিতরণ পর্যন্ত ধরে রাখার একটা ব্যবস্থা করতে পারতাম। হয়তোবা সিদ্ধান্ত আপনাদের এরকমই ছিল। আল্লাহ পাকের দরবারে শুকুর, আমরা এখানে যারা বসে আছি সবাই মুসলমান। সবাই কি? শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান। ধর্মের নাম ইসলাম, গ্রন্থের নাম কোরআন, নবীর নাম মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এইভাবে বসো না মাহফিলে, এটা এইভাবে তুমি যেভাবে বসছো এইভাবে বসা মাহফিলে ঠিক না। এরে বাবা ওইভাবে বসো, এই কটা লোক সামনে চলে আসো। 30টা মিনিট ওয়াজ করি বাবা, আসো 30 মিনিট, আসো আসো আসো। আরে বেটা বিরিয়ানিটা নিয়ে যান তো পক্ষে, আসো আসো। ওয়াজের একটা সময় লাগে, যৌবন লাগে। বুড়া খেলে ফোলাফাই নয় না, আর হইল এটা কামে লাগে না। তা বুঝতে পারছো? এত সুন্দর একটা মাহফিল, একটাবার বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দেখেন আমরা মুসলমান, 60 বছর বয়স, 120টা ঈদের নামাজ পড়েছি। একটু কথা বলবো, যদি কোনো মানুষের 60 বছর বয়স হয়, বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কয়টা ঈদ পড়েছি? 120টা। ছোটবেলায় দাদার সাথে গেছি, বাবার সাথে গেছি, যার জন্য 120টার হিসাব দিছি। 120টা ঈদের নামাজ পড়লাম। একটু চিন্তার বিষয়, আমরা অনেকে কিন্তু আজও ঈদের নামাজের নিয়তটা জানি না। একটু কথা কইেন, কথা কি বাস্তব? এই 55-60 বছর বয়সে কমপক্ষে 33টা নামাজে জানাজা পড়েছি, নামাজে জানাজা পড়েছি। তার মধ্যে বাপেরটাও পড়েছি, মায়েরটাও পড়েছি। নিয়তটা কিন্তু আমরা কেউ জানি না। একটু কথা কইও বাবা, বাপের জানাজাটা কি দিয়ে দাফন দিয়েছেন? বাপেরে মার কথা বললে কান্না আসে, মার যে মরে গেল, মার জানাজাটা পড়ছে, নিয়ত যে জানেন না। এই নিয়ে কোনো খোঁজখবর আছে? প্রতিটা দিন সালাতুল জিকির, সালাসা ওয়াজিবুল্লাহ, সালাসা ফরদুল্লাহ। সালাসা ওয়াজিবুল্লাহ বললে বিতিরি নামাজ, ফরদুল্লাহ বলে মাগরিবের নামাজ। সালাসা ফরদুল্লাহ মাগরিবের নামাজ, আর ওয়াজিবুল্লাহ বললে এশার বিতির। এই যে বিতিরির নামাজে 3 রাকাত নামাজ পড়ি, উল্টা তাকবীর আছে কি নাই? উল্টা তাকবীর বাঁধার পর একটা দোয়া আছে, আমরা কি সবাই জানি? অনেকে জানি না। তাহলে প্রতিদিনের বিতিরির নামাজটা কি দিয়া পড়ি রে বাপ? ওয়াজের মাঠ গরম, ওয়াজের মাঠ, একটু কথা কন না কেন? ওয়াজের মাঠ গরম। মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজ জগতের মালিক তুমি আল্লাহ। তুমি কে? বলে কোন তুমি কে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে বুড়া কালে কেডি কি সম্ভব আমার ভাইয়েরা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতে প্রবেশ করেছি, মসজিদ বড় মুসল্লি। ফাদখুলি ফি ইবাদি,
আমি যে এবাদতে ঢুকতে পারি নাই, মসজিদে প্রবেশ করেছি নামাজের জন্য, আমার মন কিন্তু মসজিদে নাই। বাপ ওয়াজ মানে ক্লাস। আমি আজিমপুরে 35 বছর জুমা পড়াচ্ছি, 91 25 অক্টোবর থেকে এখনো, কালকেও আমি এই পরশু জুমা পড়াবো গিয়ে। 35 বছর আমার জুমার বয়স। জুমার দিন আমার 1200 মুসল্লি, আলহামদুলিল্লাহ বলেন। গনা গনা আমার 1200 মুসল্লি। আমার বডিটা মসজিদে, আমি যে মসজিদে নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোথায় আমার ইবাদত, কোথায় আমার জান্নাত? ছোট্ট একটু আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সিরু ফিল আরদ। সাহাবীরা সফরে চলে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, আরাম করার জন্য তাঁবু নির্মাণ করলেন। ডাইনে বামে সামনে পিছনে তাকালেন, কোথায় কোনো কবর গোরস্থানের চিহ্ন পাওয়া গেল না। যেই মাত্র তাঁবু নির্মাণ করে সন্ধ্যাবেলা ঘুমাইতে গেলেন, জমিনে পিঠে রেখেছে, শোনা যাচ্ছে পিঠের নিচ থেকে, মাটির নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত আসতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, নবীর কাছে আরজি দিলেন, নবী গো, আমরা যখন তাঁবু নির্মাণ করেছিলাম, ডাইনে বামে সামনে পিছনে কোনো কবর দেখি নাই। যেই মাত্র ঘুমাইতে গেলাম, পিঠের নিচ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পাচ্ছি, তাও শুনতে পাচ্ছি সূরা মুলক। আল্লাহ বলে আহসানু আমালা। আকসারু আমালা বলে নাই, আকসারু আমালা বলে নাই, আল্লাহ বলে আহসানু আমালা। গাট্টি ভরা বন্দিগির দরকার নাই, আসমান জমিন কাফাইয়া বন্দিগির দরকার নাই। আহসানু আমালা, বন্দিগিটা কম করো, ওই বন্দিগিটা যেন তোমার সুন্দর হয়। ওয়াজ যদি বুঝতে পারেন 10 মিনিটে যথেষ্ট। আহসানু আমালা, ইবাদত করেছো তুমি, ইবাদতটা কম হোক। আমার আল্লাহ কয় আহসানু আমালা, তোর ইবাদতটা যেন সুন্দর হয়। কি হয়? 2 রাকাত নামাজ পড়লি সেটা যেন সুন্দর হয়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না
ওরা ইমাম মুয়াজ্জিন হাফেজের কাছে যায় কোরআন শরীফ শিখবে, বুড়া কালেও কোরআন শরীফ শিখার কোনো লজ্জা নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর, যাবার যে বয়স নাই লোকগুলার ফয়সালা কি কয়? আফজালু যিকরুল্লাহ, ওদের জন্য উত্তম জিকির হলো লা ইলাহা। অনেক সময় দেশ গ্রামে দেখবেন বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, মানুষ খাবার জন্য লাফাই দৌড়াইয়া যায়, প্রথম বেশের খাওয়াটা সুবিধা হয় না। কে কইছে হয়? প্রথম বেশের খাওয়াটা সুবিধা হয় না। চাউল শক্ত, মুরগি শক্ত, খাসির গোস্ত শক্ত, ঠিক নেই। মাত্র চুলার তো নামছে, দ্বিতীয় বেইসে যারা যায় একটা মজার খানা খায়, এরপরের বেইসে যায় তারা আরো দামি মজার খানা খায়। তার কারণ দাওয়াত দিচ্ছে 900, 1000 লোকের খানা পাকাইছে। ড্রাইভারের খানা আছে কিন্তু এর মধ্যে আসেনি। বাবা এখন ফিনিশিং যারা আছেন আপনারা দামি, আপনারা দামি আলহামদুলিল্লাহ। এখন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আলেম ওলামা পীর মাশায়েখ যারা, সুন্নিদের ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে একটু শেষে তাবারক থাকে। একটু কথা বলেন। আমরা বলি সিন্নি, ব্যাককলেরা সিন্নির বিরোধিতা করে। একটু কথা কন। এটা তাবারক, মিলাদ, কিয়াম, দুরুদ ও সালাম ঢুকার কারণে সিন্নি হয়েছে। নাম কি? কথা কন, নাম কি? সিন্নি। আমরা সুন্নি, মুনাজাতের পরে আমাদের জন্য থাকে সিন্নি। তারা কয় আমরা সুন্নিও না সিন্নিও না, আমরা সুন্নিও সিন্নিও। কথা কোন না, আমরা সুন্নিও, কথা কোন না, আমরা সুন্নিও সিন্নিও। এই তাবারকটা বাসায় গিয়া যদি 3 আঙ্গুলে খেতে পারো তোমার জন্য শেফা। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া 3 আঙ্গুল এইভাবে দিয়ে সিমটি দিয়া খাও। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। নিয়ত করে যদি খেতে পারিস, আজকের এই তাবারকটা তোর জন্য, তোর পরিবারের জন্য শিফা। হযরত আবু হুরায়রা, নবীর পাগল সাহাবী আবু হুরায়রা, আজও বিয়ে করে নাই, কম বয়সী সাহাবী, আমার নবীর দরবারে প্রবেশ করে কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেন তুমি কাঁদো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হবে নি? জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোর। কান্নার একটাই মাত্র কারণ, গো নবী, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ নবী বলে, সাহস তো তোর কম নয়, নবীর দরবারে আয়েশা মায়ের বিরুদ্ধে অভিযোগ করতেছ। আবু হুরায়রা রজব হয়ে গেলেন, চোখ থেকে টপ 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 করে পানির ফোঁটাগুলি গাল বেয়ে ভিজে যাচ্ছে। আমার রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীর রহমতের দৃষ্টি পড়েছে। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা রে, কেন তুমি কাঁদো? কান্নার কারণটা কি? কি জন্য তোমার মা তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা ডেকে বলে, হুজুর, আপনার আলোচনা শুনে বাসায় যাইতে আমার দেরি হয়। নবী গো নবী গো নবী গো নবী। মা দরজাটা খুলে দেয়, জিজ্ঞাসা করে, আবু হুরায়রা এত রাত করে কোথা থেকে তুমি এসেছ? আমি দেখি বলি, মা, মাগো মা, বিশ্বাস করো গো মা, এমন একটা দরবারে যাই যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। জুর। আমার মাকে দেখে বললাম, মা, মাগো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে বেনামাজি নামাজি হইয়া যায়। নবী গো, আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান,
পৃথিবীর সব কিছু সইতে পারে, নবীর নাম সহ্য করতে পারে না। এরকম মানুষ বর্তমানে বাংলাদেশে আসেনি? একটু কথা বলেন, আসেনি? মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাইব, ইব্রাহিম নবীর মা বাপ জাহান্নামে যাইব, মুলুবির মা বাপ, তোর মা বাপ জান্নাতে যাইব। আরে কথা বলেন না কেন? নবীর মা বাপ জাহান্নামে যাইব, ইব্রাহিম নবীর মা বাপ জাহান্নামে যাইব। মোল্লা রে মোল্লা, তোর মা বাপ যে জান্নাতে যাবে তুই কি গ্যারান্টি দিতে পারবি নি? একটু কথা কন না ভাই। কি কষ্টের কথা, লজ্জার কথা। এরা আলেম নামে কলঙ্ক। কথা বলেন, এরা আলেম নামে কি অসুবিধা আছে? জোরে কথা বলেন, এরা আলেম নামে কি? জোরে বলেন, এরা আলেম নামে কি কলঙ্ক। পৃথিবীর সবকিছু সইতে পারে, নবীর নাম সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমাকে পিটাইতে আরম্ভ করলেন, বেত্রাঘাত করতে শুরু করলেন। আমি ডেকে বলছি, মা যত পারো আঘাত করো, জীবন যাবে রে মা, নবী ছাড়বো না। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে, জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদ। খারাপ লাগে? বলেন সবাই, মুখ তুলি বলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে, জলমল জলমল করে সোনার মন। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমাকে বেত্রাঘাত শুরু করলেন। আমি বেতের আঘাত সহ্য করেছি। ডেকে বললাম, মা জীবন যাবে রে মা, নবী ছাড়ব না। জোর আপনার দরবারে দৌড়ে এসেছি। কেন এসেছ? আমি জানি গো নবী, আমার নবী যদি দু হাত বাড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করবে। বড় হরিগণ সুবহানাল্লাহ। খুব মনোযোগ আমার বাবারা। সাহেব কেবলা হাত ধরে মুনাজাত করছেনি, ওনার ছেলেরা মুনাজাত করেনি, ওনার নাতিরা মুনাজাত করেনি। ফিরে ছেলেরা আলেম, নাতিরা আলেম, শুধু আলেমের ঘরে আলেম, আলেম আর আলেম, আলেম আর আলেম। কথা বলেন ঠিক কিনা?
আমার দেশের 3 কিতাব পড়ি না মুরব্বীরা লাল গামছা মাথায় দিয়া কয় মুনাজাতের দরকার নাই। আরে কথা কও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। নবী আমার দুখানা হাত প্রভুর দরবারে তুলে ধরলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবী আমার মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও, আমিন কোন। আমিন। দোয়া করে কি আমার নবী? দোয়া করে কি আমার নবী? হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। যুবক আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। আমার নবী মুনাজাতে বসে আছে, মহল্লা দিয়ে দৌড়াচ্ছে, দোকান দিয়া যখন যাইতেছে কিছু মানুষ আবু হুরায়রার জামা টেপে ধরলেন। আবু হুরায়রা রে, জীবনে কোনোদিন তুমি ঝগড়া করো না, কোন বিপদে পড়েছো, কেন তুমি দৌড়াচ্ছ? আবু হুরায়রা ডেকে বলে, বন্ধুরা আমার জামাটা ছেড়ে দাও, আমার পাগড়িটা ছেড়ে দাও, আমাকে বাসায় যাইতে দাও। আমি কোনো বিপদে মুসিবতে পড়ি নাই রে, আমার নূরের নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে। জোরে কোনা বাজি সুবহানাল্লাহ। আমার নবী আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করতেছে। আমি দেখব রে, আমি দেখব নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন, দরজাটা নক করলেন। কে? হে, ভিতর থেকে জবাব আসলো, আমি তোমার সন্তান আবু হুরায়রা। ভিতর থেকে মা ডেকে বলে, আব্বু একটু অপেক্ষা করো। হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, দুনিয়ার মানুষেরে, আমার মায়ের কণ্ঠ থেকে আমি বুঝতে পেরেছি আমার মাকে আমার আল্লাহ কবুল করেছে। মা ডেকে বলে, আবু হুরায়রা একটু অপেক্ষা কর। কিছুক্ষণের ভিতরে মা দরজাটা খুলে দিলেন। আমি ভিতরে প্রবেশ করলাম, মা আমাকে বুকে জড়িয়ে ধরছে। আমার সন্তান আবু হুরায়রা। সমাজের ছেলেরা নেশার ট্যাবলেটে যায়, ক্যারাম বোর্ডে যায়, কাঁসের আড্ডায় যায়, দুনিয়ার কত অনুষ্ঠানে যায়। আমার সন্তান আবু হুরায়রা দুনিয়ার কোথাও যায় না রে। আমার সন্তান নূরের নবীর দরবারে যায়। যেই দরবারে গেলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আবু হুরায়রা একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, বড় করে বলেন, আল্লাহ, আমার মাকে বুঝি তুমি কবুল করেছ। মা ডেকে বলে, আবু হুরায়রা একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে এই মুহূর্তে নবী পাকের দরবারে চলো। মা সন্তান দুইজন নবী পাকের নূরানি দরবারে গেলেন। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা আবার কেন এসেছ? আবু হুরায়রা রাগ দিয়া কয়, নবী গো, একা আসি নাই, একা আসি নাই, নবীর দোয়া লইয়া এসেছি। কে এসেছে? মারে নিয়ে আসছি। আমার মাকে আল্লাহ কবুল করেছে। মা সন্তান দুইজন এবার নবীর কদমে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বায়াতে রাসূল গ্রহণ করার জন্য আপনি নবীর নূরানি দরবারে হাজির হয়ে গেছে। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর। সেই নূরেরই নামে রাখিলেন, সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায় রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা সালাম আমি করব গিয়ে সালাম নবীর রওজায় মনে বড় আশা আরবে সাগরে পাড়ি দিব নাই কই আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে আশায় সে সম্বল নাই রে করি কিউ পায় মনে বড় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 চাঁদ সূরুজার গ্রহ তারা জিন্নে ইনসান আর ফেরেশতারা চাঁদ সূরুজার গ্রহ তারা জিন্নে ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 গলা ছেড়ে দেন আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বর্ষে করে গাছের তলায় আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, বলছিলাম আধা ঘন্টা কথা বলবো, মোটামুটি কয়টা লোক হয়েছে? আরো 5-10 মিনিট বাটলে কি সমস্যা হবে? তবে এটা এমন নয় যে ফজর নামাজ কাইতে যাইব। ওয়াজ বাড়াইতে গিয়ে যদি ফজর নামাজ শেষ হয়ে যায়, সব শেষ। ওয়াজ কি নফল? ওয়াজ কি নফল? ওয়াজ কি? আর সকালের নামাজ ফরজ। সকালের নামাজ ফরজ, এটাই বলবো। মাহফিলের বয়স 33, মাহফিলের বয়স 33, এখনো রঙে ধরে নাই। এই মাহফিলের বয়স 33, আজও রঙিন হতে পারলাম না। মেহেন্দি গাছের গোড়ার মধ্যে প্রতিদিন মাছ আছে, ছোট বোন পানি দেয়। জিজ্ঞেস করলাম, মাগো বাড়িতে কত গাছ আছে, পানি দাও না? এই গাছের মধ্যে কেন পানি দাও? এই গাছের পাতা থেকে রং পাওয়া যায়। কি পাওয়া যায়? এটারে কি গাছ বলে? কথা কি বলে? মেহেন্দি পাতা। ছোট্ট বইটা শুনেন, গাছের ঢাল কেটে শরীরের সাথে বেঁধে পুরা গ্রাম ঘুরলেন। এসে ডেকে বলে, মা রঙে তো ধরলো না। মায়ে ডেকে বলে, ছেলে রে, গাছের ঢাল কেটে যদি শরীরে বেঁধে ঘুরতে যাও, রং পাওয়া যাবে না। ডাল থেকে ফাটা ঝাড়াইয়া শিল ফাটায় ভর্তা বানাই তুই। কি? শিল বাটার সাথে ভর্তা বানাইতে হবে। এটা যে ফাটা, ফাটার অস্তিত্বটাকে বিলীন করতে হবে। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত পাতা থাকবে রং পাবি না। পাতাটাকে যখন, অস্তিত্বটাকে যখন বিলীন করে দিতে পারবি, অর্থাৎ যখন তুই ভর্তা পর্যন্ত যখন তুই ভর্তা বানাইতে পারবি, পাতা বলবে আমি আর পাতা নাই, অস্তিত্ববিহীন। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মেহেন্দি পাতার রঙে ভর্তা যখন হয়ে যায়, এই ভর্তাটা যার গায়ে লাগে সে রঙিন। একটু কথা বলেন, সে রঙিন রঙিন হয়ে যায়। আমার বাবারা, 1 গ্লাস পানি, 1 কাপ পানি, ওটার মধ্যে যদি আধা কাপ চিনি ঢেলে দেওয়া হয়, পানি বাড়বে না কমবে? একটু বলেন, পানি বাড়বে না কমবে? যদি সাথে সাথে চিনিটা দেন, পানিটা বাড়বে। যদি ক্রমান্বয়ে আস্তে করে চিনিটা ঢেলে দেন, পানি বাড়বে না মিষ্টি বাড়বে? কি একটু বুঝেন, পানি বাড়বে না মিষ্টি বাড়বে? পানিরে ডাক দিয়া বললাম, পানি রে, আমি তোর কাছে জানতে চাই, তোর মাঝে আমি আধা কাপ চিনি ঢেলে দিয়েছিলাম, আমার চিনিটা কই? চিনি ভিতর থেকে চিৎকার দিয়া বলবে, আমার ভাইয়েরা, বহুদিন পরে আমি আমার জাতেরে পাইছি। আল্লাহু আকবার বলেন। বহুদিন পরে আমি আমার জাতেরে পাইয়া আমার জাতের সাথে অস্তিত্বটারে বিলীন করে দিয়েছি। চিনি কিসের থেকে হয়? পানি থেকে। চিনিটা কিসের থেকে? বুঝতে মনে অসুবিধা হয়েছে না? চিনিটা কিসের থেকে হয়েছে? চিনিটা গ্যান্ডারি কুসুরের রস থেকে হয়। এখন চিনি বলে, আমি বহুদিন পরে জাতের খুঁজা পাইছি। আল্লাহু আকবার বলেন। রূহের জগতে যেদিন ছিলাম, দুনিয়ার কোনো খাবার খাই নাই। রূহের জগতে যখন ছিলাম, কি খাইয়া বাঁচলাম? সেখানে টয়লেট ছিল না, সেখানে ওয়াশরুম ছিল না, সেখানে খাইয়া বাঁচলাম একটা মাত্র জিকির, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে
পারি না, ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার দুইটা হাত তুলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম সিরু ফিল আরদ, সফর করতে যাবে মক্কাতুল মুকাররমায়। বাইতুল্লাহতে যখন তিনি চলে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, রে মনিব আমি তোর সামনে হাজির। আজকে 1,20,000 টাকা দিয়ে মানুষ উমরায় যায়, 1.5 লাখ টাকা 30,000 টাকা দিয়ে উমরায় যায়। বাইতুল্লাহ যাইতে না, বিলকিস আম্মা আমি এখন বাইতুল্লাহ আছি। আরে কথা বলেন না কেন? এবার সত্য করি বলেন, সে আসলে বাইতুল্লাহ আছে না বিলকিস আম্মার সাথে আছে? যেই প্রেম যেই ভালোবাসা নিয়ে মক্কায় গেছে, তার কাছে কি প্রেম আছে? এই দুষ্ট এই যন্ত্রটার দ্বারা সব শেষ। একটু কথা বলেন। মসজিদে ঢুকার দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি, এই দোয়া মানুষ এখন ভুলে গেছে। ডান পাও দিবি কি বাম পাও দিবে? আমি মসজিদে ঢুকছি তো তোর লোকে পরে কথা কমো, এটা যে মসজিদে ঢুকার দোয়া। আরে কথা কস না কা? এটা হচ্ছে বর্তমান মসজিদে ঢুকার দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মনে নাই? আল্লাহু আকবার। একটু কথা বল, একটু কথা বল। নামাজও দাঁড়াইস, শরীর চুলকায়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজে দাঁড়াইছি, তার ধৈর্য নাই, শরীর চুলকায়। রুকুতে যাইয়া হাঁটু চুলকায়। তাশাহুদ পড়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কি কথাগুলো বাস্তব বলছি কিনা? সে কি মসজিদে আছে? সে কি নামাজে আছে? সে কোথায় আছে নিজেও জানে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, জুতলে বাজ যাও। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহ সফর করলেন, মক্কা মদিনা ঘুরলেন, রওজাতুন নবীর কাছে গিয়া সালাম দিলেন। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। রওজা পাকের কাছে গিয়া জিয়ারত করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বহু দূর থেকে আসছি গো নবী, যদি দেখা না দাও দুঃখ নাই, আওয়াজটা শুনাই দাও। আমি যে সালাম দিলাম রওজা শরীফ থেকে, আমাকে আওয়াজটা শুনাইয়া দেন। জোরে বলো না বাজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3টা জায়গায় জিয়ারতের কথা আসলো, মক্কা, মদিনা, মসজিদে আল আকসা। 3 জায়গার কথা আসছে, মক্কা, মদিনা, মসজিদে আল আকসা। হুজুর, আমার ইচ্ছে আমি একটু মসজিদে আল আকসা যাইব। মারহাবা কোন। লম্বা কথা, কয়েক মিনিটের মধ্যে কথাটা বলছি। আল্লাহর হাবিবের অনুমতি লইয়া মসজিদে আল আকসায় যাবে। দোকানে গেলেন, 1 কেজি খেজুর খরিদ করলেন। মনোযোগ, 1 কেজি খেজুর খরিদ করলেন। নিজের গামছাটা বিছাইয়া দিলেন, 1 কেজি খেজুর গামছায় নিলেন। একটা খেজুর পইরা গেছে, উনি মনে করছেন আর নিজের খেজুর, খেজুরটার জমিন থেকে তুইলা সিবাইয়া খাইতে খাইতে বিদায় হইয়া চলে গেলেন। দিনের বেলায় হাঁটে, রাতের বেলায় ঘুমায়, খিদা লাগলে খেজুর খায়, পানি পান করার সময় হইলে পানি পান করে। দীর্ঘদিন অতিক্রম করে মসজিদে আল আকসায় গেলেন।
তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলেন দুইজন আরবি সুরতের মানুষ একজন আরেকজনকে ডেকে বলেন, ইনি সুলতানুল আরিফিন, একটা খেজুর ফুলের কারণে আজকে 1 বছর তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার বলেন। কয়টা খেজুর? একটু বুঝুন, কয়টা খেজুর? ভুলের কারণে একটা খেজুর খেয়েছে, ওই খেজুরটা ভুলের কারণে 1 বছরের তার ইবাদত কবুল হয় না। যেই দোকান থেকে খেজুর খরিদ করেছিল ওই দোকানে একটা খেজুর জমিনে পড়ে গেছে। আসলে খেজুরটা নিজের ছিল না, খেজুরটা ছিল দোকানদারের। কার? দোকানদারের। হকুল্লাহ হকুলে বাদ। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে সজাগ হইয়া জমিনের মধ্যে সেজদায় পড়ে বলে, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম হকুল্লাহ হকুল ইবাদ, নামাজ রোজা হজ যাকাত ইচ্ছা করলে আমি মাফ করতে পারি, পরের হক জীবনে কোনোদিন আমি খোদা মাফ করব। জোরে, পরের হক আমি আল্লাহ জীবনে কোনোদিন মাফ করব। বোনের হক মাইরা খাই, ভাইয়ে প্রথম কাতারে নামাজ পড়ে, এরকম হাজী সাহেব ভাই আছে কি নেই? আরে কথা বলেন না। বোনের হক মাইরা দিয়া হজ করে প্রথম কাতারে নামাজ পড়ে হাজী সাহেব হুজুর আসেনি, কাম শেষ। কাম কি? খুব মনোযোগ। আর একটু কইতাম নি, এই অল্প কয়েক মিনিটে শেষ। আমার না কোক কেন? ফজরের নামাজ। আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার পুনরায় তিনি মক্কায় ফিরলেন। দীর্ঘদিন অতিক্রম করে মক্কা এসে দেখে মক্কার অলিগলি সব ভাঙ্গা তছনছ, খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে দোকানটা খুঁজে বের করলেন। গিয়ে দেখে কম বয়সে একটা বাচ্চা দোকানদারি করে। সালাম দিয়া বললেন, বাবা এই দোকানের মধ্যে একটা বুড়া মানুষ বেচা কিনা করতো, বুড়াটা কই? একবার বললেন, 2 বার বললেন, 3 বার বলতে যাইয়া ছেলেটা চোখের পানি ছেড়ে বলে, হুজুর যেই লোকটার তালাশ করতেছেন তিনি আমার বাবা। আজ 3 দিন হলো আমার বাবা আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে। আমরা এতিম। আমার বাবার সাথে যদি কোনো পানা দেনা থাকে, আমি কথা দিলাম বাবার একমাত্র ছেলে, আমার বাবার দেনা পানা পরিশোধ করব। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে জানাজার মধ্যে দাঁড়াইয়া কয়, আমার বাবার কোনো পানা দেনা থাকলে আমার সাথে যোগাযোগ করেন, কয়নি? 5 দিনের দিন গরু ছাগল খাওয়াইয়া 42 দিনের দিন যখন কয় তোমার আব্বার কাছে কিছু টাকা পেতাম, আমি তুমি একা করতে কি? আমরা ভাই বোন যে 7 জন, কথা বলো না তো, 7 জন মাঠে খাড়াই করতে। কথা কি বুঝে আসতেছে? কষ্ট লাগতেছে নি? শেষ রাইতের আওয়াজ। বাবাই ঘর সাজাইলো, ঘরটা রঙিন করলো। জিজ্ঞাসা করলাম কার জন্য সাজাস? কয় ছেলের জন্য। কার জন্য ঘরটা রঙিন করস? কয় পুতের জন্য। বাবা ঘরটা সাজাই দিয়ে চলে গে, তোর ঘর পাইলি, তোর বাবা সাদা কাফন পইরা কবরে গেল। এই ঘরে তুইও থাকতে পারবি না, তোর ছেলে ঘুমাইব, তুইও কবরে যাবি। আরে কথা বলেন। ঘর পড়ে থাকবে, শুধু রং চলবে। কি চলবে? ছেলের পরে নাতি রং লাগাইব, রং চলতেই থাকবে। আর একের পরে কোথায় যাবে? কোথায় যাবে?
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ছেলেটা কেঁদে বলে, হুজুর আমার বাবার পানাদানা পরিশোধ করব। ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে বলে, যুবক রে, আমি তিনার কাছে পাবো না, তিনি আমার কাছে একটা খেজুর পাবে। আল্লাহু আকবার বলেন। কি পাবে? আমার কাছে একটা খেজুর পাবে। আমি জানতাম না রে বাপ, 1 কেজি খেজুর খরিদ করেছিলাম, একটা খেজুর নিচে পড়ে গেছে, আমি নিজের মনে কইয়া খাইছিলাম। আসলে খেজুরটা আমার ছিল না, তোমার বাবার ছিল। এই বাজারটার নাম কি? মূল্যছড়াই বাজার, ফিতিম পাশা বাজার। মানুষ বাজারে যায়, দোকানদার বাদাম বেছে, 10 টাকার বাদাম দে, 10 টাকার বাদাম, 3 টাকায় এলিছে। কিনা হয়েছে নি? খাইছি কাটতাম। সুবহানাল্লাহ। কিছু সুবহানাল্লাহ। আরেকজনের বাদাম খাই তুই বলে সুবহানাল্লাহ। বক্তারা মাঝে মধ্যে কয় ঠিক কিনা, কয় ঠিক। কি ঠিক বলেন তো? আরেকজনের বাদাম খায়া লাইছেন, এটা গরিব মানুষ। আমরা কোন সুবহানাল্লাহ। আসেনি মানুষ? এটা কথা বলেন, আসেনি? এটা কথা বলেন, আসেনি? হায় 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 হায়, কি উপায় হবে? কত মূলা খাইছেন, কত মরিচ খাইছেন, ধনিয়া পাতা খাইছেন, কত ডাব খাইছেন, কত কিছু যে খাইছেন, হিসাব আসেনি? হিসাব আসেনি? আল্লাহ 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 আল্লাহ, মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। কি সুন্দর লোকটা বড়ি নিয়ে বসে আছে, কেজি কত রে, উপরে সাদা বড়িটা খাওয়া শুরু করে দিস। আসেনি মানুষ? আঙ্গুর দোকানে আঙ্গুর কিনতে গেছে 600 টাকা কেজি, একটা খাইয়ে দেখেন, কোনো সমস্যা নাই, 2টা খাইয়া লাইছে। আমি কিনছি 600 টাকা কেজি আঙ্গুর, না কিনা কেন খাইছেন? এরকম খাওয়ার মতন মানুষ এখানে বসা আছেননি? আসতে কনকা বলেন, আর জীবনে কোনোদিন খাইতাম, আগে কিনবো তারপরে। মনে থাকবো তো? ওয়াজটা বাড়াইলাম না, আর বাড়াইল তো কিয়ামত লাগে যাবে বেটা, কোথায় বাড়াইতাম? বইনের হক মারতেছে না ভাই, আসেনি? কথা বল না, আওয়াজ ছোট যে। বইনের পাওনা তো দিলেন না, বইনের হকটা মাইরে দিলেন। সুবহানাল্লাহ কোন? তুই বইনের হক মাইরা খাস, সুবহানাল্লাহ না? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। কথা কো, কথা কো, কথা কো। পাগল মরলে বাতি জ্বলে, ওরে মোল্লা মরলে জ্বলে না। পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ, পাগলা কয় ইয়া ওলি আল্লাহ, ইমাম সাহেব কয় শিরক। কথা কও ঠিক কিনা? এই ইমামের চাইতে পাগলা দামি কিনা? কথা কও দামি কিনা? পাগলা মরলে মানুষ তারে স্মরণ করে, ইমাম মইরা গেলে জিন্দিগিতে তার কবর জিয়ারতে কেউ যায় না, কেউ যায় না। কথা কন, কথা কন, কথা কন। সে জিয়ারতের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিছে, এই জন্য কেউ যায় না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। কয় বাবা আমার খেজুরটা মাফ করে দে। ছেলেটা কেঁদে দিয়ে বললেন, হুজুর একটা
একটা মাত্র খেজুর খাইছেন, খেজুর একটা, আমরা মালিক যে তিনজন। আল্লাহু আকবার বলেন। কয়জন? খেজুর একটা, আমরা মালিক যে তিনজন। আমি একটা ভাগ পাই, আমার একটা বোন আছে, বোনটা একটা ভাগ পাই, আমার মা বেঁচে আছে, আমার মাও তো একটা ভাগ পায়। আমি কেমন করে খেজুরটা মাফ করি? ইব্রাহিম ইবনে আদহাম বড় বেকায়দায় পড়ে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। বড় বিপদে পড়ে গেলাম। সারাদিন ঘুরলেন, আসর পর্যন্ত ঘুরলেন, মাগরিবের সময় ডেকে বলে যুবকরে একটা কাজ করো, তোমার অংশটা তুমি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও, তোমার অংশটা তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা ডেকে বলে ঠিক আছে, আমার অংশটা আমি আল্লাহর রাস্তায় আপনাকে মাফ করে দিলাম, আমার মায়ের অংশটা আমি কি করব? তোমার পিছে পিছে তোমার বাড়ির যাব, তোমার পিছে পিছে তোমার বাড়িতে যাব। বাড়িতে গেলেন, মেহমানখানায় বসাইলেন। না রে, একটা আলেম মানুষ বহু দূর থেকে আসছে রে মা, একটা খেজুর মাপ চাওয়ার জন্য। মহিলাটা ভিতর থেকে ডাক দিয়ে আল্লাহ, খেজুর একটা, বালিক তো আমরা তিনজন, কেমন করে বাবা মাফ করব? ছেলেটা দেখি বলে মা, মা গো মা, আমার অংশটা আমি মাফ করে দিছি রে মা, তোমার অংশটা তুমি মাফ করে দাও। ইব্রাহিম ইবনে আদহামকে দেখে দে বলে মা, তোমার অংশটা তুমি আমারে মাফ করে দাও। মহিলাটা ডেকে বলে হুজুর, আমি আমার অংশটা মাফ করে দিব, আমার মেয়ের অংশটাকে মাফ করবে। সুবহানাল্লাহ কন্যা। এরকম আসেনি অবস্থা? এরকম অবস্থা আছে? আল্লাহ করে মাফ করে দেন। আল্লাহ কয় নামাজ মাফ করব, রোজা মাফ করব, হজ মাফ করব, যাকাত মাফ করব, ফরদা মাফ করব, পরের হক আমি আল্লাহ মাফ করব। জোরে মাফ করব। বৎসরে 3 বার বোন বাগিনা দাওয়াত দিতে হইব, বৎসরে 2-4 বার দুলা বাইরে দাওয়াত দিতে হইব। একটু কথা বলেন। ওরা ফাওনা টাওনা আসেনি, কথা বলেন আসেনি। এগুলো মুরগি খাওয়াইতে হইব, ভালো ভালো খানা খাওয়াইতে হইব। যদি তোদের সম্পদের দরকার হয় আমাদেরকে বলিস, টাকা দিয়ে দিব। আরে কথা বলো না কেন? জাতের লোক যদি হয়, দেখে মনে শ্বশুর বাড়ির সম্পদ পাওয়া যায়, ইটার দরকার নাই, তোরা খা, আমগরে দাওয়াত দিয়ে শুধু বছরে 3 বার খাওয়াইবি। ঠিক নেই। এ রোজা কেউ দাওয়াত দিছেন? দাওয়াত দেন না তো, দিছে না? খারাপ লাগতেছে? এই ওয়াজগুলি এখন কেউ করার, সবাই শুধু বাবেরও ওয়াজ করে। কথা কন। আজকে থেকে ওয়াদা করেন, কালকে থেকে আমরা দোয়া কুনুত পড়া শিখা শুরু করব। পারবেন তো? আজকে থেকে ওয়াদা করেন যে আগামীকাল আসর থেকে বৈশা বিত্রি নামাজের দোয়া কুনুত পড়বো। মারহাবা করেন, বড় হরিকর মারহাবা। আসরের নামাজের পর ইমাম মুয়াজ্জিন লগে সম্পর্ক করেন, জানাজার নিয়তটা শিখেন, আলহামদুলিল্লাহ করেন। সমাজে মায়ের জানাজা পড়লাম, বাবারা জানা পর্যন্ত বলেন নিয়ত ছাড়া। আলেম ওলামার সাথে সম্পর্ক করেন। 2 ঈদের নামাজ 6 তাকবীর না 12 তাকবীর? কয় তাকবীর? আপনারা ঈদের নামাজ কয় তাকবীর দিচ্ছেন? আরে ভাই কথা কন না কা। ঈদের নামাজ যে গেছেন, ঈদুল ফিতরের নামাজ কয় তাকবীর দিচ্ছেন? কয়টা দিচ্ছেন? আমাদের দেশে নতুন করে এখন 12 তাকবীরের লোকের আমদানি হয়েছে। কি হয়েছে? আমদানি হয়েছে। আমরা 6 তাকবীরের পক্ষে না 12 তাকবীরের পক্ষে? জোরে বলেন, আমরা কয় তাকবীরের পক্ষে? আমরা 6 তাকবীরের পরে আমরা 20 রাকাত তারাবির পক্ষে না 8 রাকাত তারাবির পক্ষে? কারা কারা 20 রাকাতের পক্ষে? মারহাবা কোন। আমরা তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন, আমরা তারাবির নামাজ কয় রাকাত? মুনাজাত কয়টা? 5টা। মুনাজাত কয়টা? 5টা। মুনাজাত কয়টা? প্রতি 4 রাকাতের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিন বলেন, আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন। আরে বাবা, 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? 20-এর ভিতরে 8, 8-এর মধ্যে কিছুই নাই। অতএব
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ যারা সারা জীবন 20 রাকাত পড়েছি, মরণ পর্যন্ত 20 রাকাতই পড়বো। যারা 8 রাকাতের ফতুয়া দিতেছে আমরা তাদের সাথে নাই। কথা বলেন, আমরা তাদের সাথে। কম বয়সী বাচ্চাগুলা দেখবেন এই হুজুরে পিছে পিছে করে। জিজ্ঞেস করলাম এর সাথে গুরুজ কেন? আলহামদুলিল্লাহ হুজুর কি যে কন, আইসে মাত্র 7 মাস হয়েছে, এক কিডা ধাক্কায় 12 রাকাত নামাজ কমাই দিছে। কয় রাকাত কমাইছে? 8 রাকাত পড়লে চলবে। এর যদি কোনো রকম সমাজে 5-7 বছর রাখা যায়, এটা সুন্নাত, না পড়লো চলবে। এই কোয়ালিটির মুনিশা হুজুর আসেনি? কম বয়সী ফলাফানে এমন ট্যাবলেট মারতেছে, ট্যাবলেট দিতে 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 কয় না 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 12 রাকাত মাইনাস 8 রাকাত পড়লেই চলে। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন বলেন, আরো বড় করে বলো আমিন। 12টা 20 বাজে, আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো, তো সবাই একটু জড়ো হওয়ার কারণে একটু লম্বা কথাই বলতে পারছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলে এত শুকরিয়া রে, আমি আল্লাহ কখনো কখনো আমার জমিনটারে দুই একটা ঝাঁকুনি দেই। ভূমিকম্প, ভূমিকম্প আসেনি? কথা কন, ভূমিকম্প আসেনি? জমিনের মালিককে আল্লাহ কয় আমার জমিনটার ধইরা আমি মাঝে মধ্যে একটা ঝাঁকুনি দেই। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি তোর রব, এত পাওয়ারফুল মালিক আল্লাহ। দিনের ভিতর রাতটাকে ঢুকাইয়া দেই, রাতের ভিতর দিনটাকে ঢুকিয়ে দেই। কখনো রাত বড় দিন ছোট, কখনো দিন ছোট রাত বড়। বানাই কে? একসাথে বলেন বানাই কে? ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে একটা বার বলেন আলহামদুলিল্লাহ। কখনো সুনামগঞ্জের হাওর পানির নিচে ডুইবা যায়, কখনো চৈত্র মাস পানি নেই। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, বড় করে বলেন, আরো বড় করে বলেন। চৈত্র মাস জমিনটা শুকনা, মাটিটা পাথর, আষাঢ় মাসে এত পানি। সুনামগঞ্জের 20 টিনের ঘর, একতলা বিল্ডিং সহকারে টাইনা পানির স্রোতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আষাঢ় মাসের এতগুলি পানি তুমি আল্লাহ চৈত্র মাসে কোন পাত্রে রাখছা? চৈত্র মাসে এই পানিগুলারে কোন পাত্রের মাঝে তুমি রেখেছিলে? তুমি খোদার কলসিটা জানি কত বড়। বড় করে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। মাথায় ধরে না এতগুলি পানি চৈত্র মাসেও আল্লাহ তুমি কোথায় রাখছো? মাথায় ধরেনি? মাথায় ধরেনি? ওয়াজ শোনার দরকার আসেনি? ওয়াজ শুদ্ধ সুন্দর রাতে এনার্জিটা ভালো থাকে। মায়ের পেটে ছিলাম সুরক্ষিত স্থান। বাচ্চাটা বড় হচ্ছে, সামনাটা মায়ের ছিল হাড়। বাচ্চাটা বড় হচ্ছে, আমার আল্লাহ কয় মায়ের নাভির নিচের চামড়াটা আমি আল্লাহ ফাটাইয়া দিতেছি, ফাটাইয়া দিতেছি। সুবহানাল্লাহ কোন, বড় করে কোন সুবহানাল্লাহ। বাচ্চা বড় হচ্ছে, মায়ের নাভির নিচের চামড়াটা ফেটে যাচ্ছে। বাচ্চাটা হাজার টিপলুন চিকন একটা রাস্তা দিয়ে বাচ্চাটা দুনিয়াতে আসলো। এইমাত্র বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে? একটু কাঁদে, একটু কথা বলেন ভাই, কি করে? কান্নার শব্দটা কি? হ্যাঁ, কান্নার কুমাওয়া। আর এটা বলতে কি লজ্জা আসেনি ভাই? বিয়ে করেন না আপনারা? আপনারা কি সবাই অবিবাহিত?
তো এটা লজ্জা কিসের কোন? তো বিয়ে করে বাসর করতে পারছেন, লজ্জা হয় নাই, আর বাচ্চার কথা কইতে বলি লজ্জা না? বাচ্চা হওয়ার পরে কি করে কান্দে, কি কইয়া? ওয়া ওয়া, এটা বলেন কি কইয়া? ওয়া ওয়া কইয়ে কান্দে। দাদি কইছে ওয়া, নানিও কইছে ওয়া। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। দুনিয়ার মানুষ কয় বাচ্চা পেলে ওয়া ওয়া করে কাঁদে, তোমার কাছে জানতে চাই আসলে বাচ্চাটা কি কয়? আল্লাহ কয়, বাচ্চা কয় ও আল্লাহ, ও আল্লাহ। বাচ্চা কি কয়? ও আল্লাহ। জোরে কোন কি কয়? বাচ্চা কয় ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, ও আল্লাহ, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ও আল্লাহ, আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদা, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে, সমাজের সকলকে আল্লাহ চলার তৌফিক দান করুন। এই মাদ্রাসার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এই মাদ্রাসার ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আছে কি নাই? পাটিগণিত পাইছে, বীজগণিত পাইছে, খাড়াই পেশাব করা বন্ধ করছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসায় যদি ছাত্র দেই, লাভ না লস? এটা জানাজাও দিতে জানে, ইমামতি করতে জানে, মুনাজাতও দিতে জানে, এটা ওসিও হইতে জানে, এটা ডিসিও হইতে জানে। এক সময় সাধারণ ছেলেরা মনে করতো মাদ্রাসার ছেলেরা মনে হয় পিছিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গেলে দেখা যায় সারা দেশের মাদ্রাসার ছেলেগুলি ঢাকা ইউনিভার্সিটিটা দখল করে রাখছে। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এই মাদ্রাসাতে এই জন্য ছাত্র দেওয়ার দরকার, ছাত্র দেওয়ার দরকার। এই মাদ্রাসায় পড়লে পাটিগণিত জানবো, বীজগণিত জানবো, অঙ্ক জানবো, ইংরাজি জানবো, মাঝি কারে কয় জানবো, মোজারে কারে কয় জানবো, নফি কারে কয় জানবো, মাঝির চিহ্ন কি, নফির চিহ্ন কি, মুজারের চিহ্ন কি। এত সুন্দর গ্রামারগুলি যখন বলবে, তুমি কোন মাদ্রাসায় পড়ছো, ডাক দিয়া বলবো আমি অমুক জায়গায় অমুক মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? তোমার মাদ্রাসার প্রিন্সিপালের নাম কি? অমুক। আমার যে মাদ্রাসা পড়ছি সেই মাদ্রাসা গ্রামারটা খুব ভালো করে পড়াইতো। আলহামদুলিল্লাহ। আমরা সেই কোন যুগে পড়ছি? মাঝি, মাঝি মোজারে, মাঝির চিহ্ন কি, নফির চিহ্ন কি, মোজারের চিহ্ন কি, এখন আমরা বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ। এখন বলা মানে মাঝি, মাঝি কারে কয়, মোজারে কারে কয়, নফি কারে কয়, ঠিক মতো বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোন জমাতে পড়স? ক নাইনে পড়ি। তুই তো মাদ্রাসাত পড়স, নাইনের কি কেউ? আমি নিজেও জানি না। এই মাদ্রাসার দরকার আছে কি নেই? এই মাদ্রাসাটা আল্লাহ কবুল করুন। আল্লাহর অলির কদম এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই গ্রামে প্রতি বছর আল্লাহর অলির কদম করতেছে। অলি আল্লাহর, সাহেব কেবলার, সাহেবজাদাদের কদম পড়া মানে ফুলতলির কদম পড়া। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাগ্যবান ভাই, আপনি ভাগ্যবান, এই গ্রাম ভাগ্যবান। একদিকে মাদ্রাসা, অন্যদিকে আল্লাহর অলির আওলাদের কদম। প্রতি বছর আলেম ওলামাদের কদম। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। আওয়াজ করে বলে আল্লাহুম্মা আমিন। খুব ভালো লাগছে। আবার আগের জায়গার মাহফিলটা চলে আসছে, খুব ভালো লাগছে।
আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। ওয়াজ করতে একটু প্রেস মন লাগে, মাঠটা ভরা থাকলে দুইটা কথা শুরু থেকে বলা যাক, খুতবা ভূমিকা ছাড়া কি আর কথা বলা যায় না? এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। ডাক দেওয়ার সাথে সাথে আপনারা চলে আসছেন। এত রাত পর্যন্ত একটা মানুষ বসে থাকা কষ্ট, এত রাত পর্যন্ত বসে থাকা কি কষ্ট। অনুরোধ থাকবে, বাসায় গিয়ে বেশি করে পানি খাবেন। পানি আপনাকে ফজরের সময় জাগায় দিব। কি খাবো? 3 গ্লাস পানি খাবো। কয় গ্লাস? বুড়ি কইব তুমি এই মাত্র শুইলে কই যাও? আরে কইস না, হুজুরে কইছে পানি খাইতে, মানে পানি আমার লাড়া দিছে। বাস দেখবেন যে নামাজের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ। মোবাইলও জাগাই তুইব না, কেউ জাগাই তুইব না, একটু পানি বেশি করে খাবেন। আপনার পানি আপনাকে চাপ দিয়ে 3:30 বেজে গেছে, পেট বইরা পানি খান। পানি আপনাকে এমন চাপ মারবে, নিম্ন চাপ, ঘুম শেষ। একটা লোকের ফজরের নামাজের কষ্ট নষ্ট না হয়, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসা কবুল করুক, প্রিন্সিপাল হুজুর আল্লাহ কবুল করুক, সমস্ত শিক্ষক মন্ডলীকে আল্লাহ কবুল। খুব ভাল লাগলো, যেই মা রান্না বান্না করছে আল্লাহ তাকে তার উত্তম যাজা দান করুক, বাজার করলো আল্লাহ তার উত্তম যাজা দান করুক। তো আমি মুসাফির, আমি 20 তারিখ হজে চলে যাব। আমি আজিমপুরে জুমা পড়াই 91, 25 অক্টোবর থেকে এই 35 বছর। এই 35 বছরের ভিতরে আল্লাহ পাক আমাকে 29 বার আল্লাহর খানায় কাবা দিয়েছে। তো 20 তারিখ আবার আমার 29তম সফর আরাফা, যদি আল্লাহ কবুল করে। এটা আমার 29তম আরাফা। যাচ্ছি শুক্রবার একটা মাহফিল, বরিশাল নলসিটিতে আমার এক মুরিদের মাহফিল ক্লোজ, একটু রেস্টের দরকার। তো আমি আপনাদের মাদ্রাসার কথা স্মরণ করে আজকের রাতের এই দিনে, গতকালকে দুপুর 1টা থেকে রাতে 11:30 পর্যন্ত আমার ড্রাইভারটা রাস্তায় 1 লিটার তেল পাইনি। দুপুর 1টা, তখন আমি হাসপাতালে, স্কয়ার হাসপাতালে, শারীরিকভাবে অসুস্থ আছি, স্কয়ার হাসপাতালে। দুপুর 1টা থেকে রাতে 11:30 বাজে 1 লিটার তেল পাইনি। পরে বললাম যে তেলের দরকার না, তুই বাসায় চলে আয়। ভাড়া গাড়ি দিয়ে চলতেছি, চিন্তা করলাম যদি না আসি লোকটা মনে কষ্ট পাবে, ছোট হয়ে যাবে, আলেমদের দাওয়াত করে, ইত্যাদি ইত্যাদি। চলে আসছি, কষ্ট হয়েছে, চলে আসছি, আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে স্মরণ করবেন, তবে আয়না বসায় রেখেন না। কাজ করার জন্য 9-10 ঘন্টা লাগে ঢাকা থেকে আসতে, টাইম মতন কাজে দিলে আপনাদের লাভ। ওই বেশি দেরিতে দিবেন না, এটা লাভ নয়, লস। আমি মুসাফির মানুষ, আমার এই হাতটা বহু জায়গায় লেগেছে। আমি আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। যদি ভালো লাগে আমাকে স্মরণ করবেন। আমি দোয়া করি সে কোরশে হারুনুর রশিদ, তার ঘরে আমি অনেক খেয়েছি, রবির বাজার তার দোকানে অনেক ঘুমাইছি। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। যদি দিনের বেলা কেউ রবির বাজার লন্ডনী হারুনের দোকানে যান, তার ছেলেরা আছে এখন চিনি না, ওগুলো বললেন যে হেলালি হুজুর তোমার আব্বার জন্য দোয়া করে গেছে। ও দোয়া করি। আমি তার ঘরে 4 দিন 5 দিনও ছিলাম, কোনোদিন তার বাড়িতে একটা মেয়ে দেখি নাই। আমি সুবহানাল্লাহ বলেন, একটা মেয়ে দেখি নাই। আমি আশ্চর্য হয়ে যেতাম। সেই 85-84-তে তার বাড়ির চতুর্পাশে বাঁশের কঞ্চির পর্দা বেড়া। তখনকার সময় এত হিজাব ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওকে, তার পরিবারকে, তার আপনজনকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমি আসলে আমার বগলা গেঞ্জি দিত, আপনাদের এইদিকে এক কানিক এই এক্সারসাইজ গেঞ্জির বগলা গেঞ্জি, আমার সে বগলা গেঞ্জি দিত পরার জন্য, মনে পড়ে গেল। তো আপনাদের এখানেও আসছি, ভালো লাগছে। আমার এই অল্প সময় যদি কথা থেকে ভালো লাগে, আমার ক্যাসেট শুনবেন,
ভালো লাগলে হুজুরের সাথে যোগাযোগ করবেন, আমি আসব, আল্লাহ কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। তো হুজুর বললেন, আমাদের আজকে মাহফিল শেষ পর্যায়ে আয়া সালাম কা সালাওয়াতুল্লাহ, তুমি যে নূরে রনবী, নিখিলের ধ্যানে রসবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি, তসবাই ইয়া নবী সালাম মুখ খুলে আয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব কা সালাওয়াত